হাই বন্ধুরা, হ্যালো। অনেকদিন পরে আমার ভিডিও লাইনে আনলাম এই চ্যানেলটা অনেকদিন পরে, প্রায় 3 মাস পরে আমি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। নতুন এই ডিভাইসটা, যে ডিভাইসটা আমি খুব কম দামে কিনেছি, ও এর ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো, এর লিঙ্ক কোথা থেকে কিনতে হবে আপনারা জেনে নেবেন। এটা হচ্ছে অ্যারডিনো প্রোগ্রামার। এই প্রোগ্রামারটা এমন জিনিস, আপনি আপনার মতন যে কোনো প্রোগ্রাম কোডিংটা দিতে হবে এর ভিতরে। কোডিংটা দেওয়ার পরে যে ল্যাঙ্গুয়েজ হিসেবে ওরা সফটওয়্যার আপডেট বা কোড ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষায় বলুন, সেই হিসেবে ওদের ভিতরে এই প্রোগ্রামের ভিতরে আপডেট দিতে হবে। দেওয়ার পরে আপনাদের এবার এখানে প্রোগ্রামের এটা হচ্ছে অ্যানালগ পিন আছে এগুলো, আর এখানে এইটুকুনি রয়েছে ডিজিটাল পিনের ভিতরে। তার ভিতরে আবার দুটো রয়েছে টিএক্স আর আরএক্স, রিসিভার ও ট্রান্সফর্মার। এখান থেকে প্রোগ্রাম দেওয়ার পরে কোনো কিছু ডিভাইস দিয়ে ট্রান্সফার করে ওয়্যারলেস সিস্টেম করতে পারেন, আবার রিসিভ করে এই ডিভাইস কোনো কিছু গাড়ি রিমোট প্রভৃতি কিছু করতে পারে। এই ডিভাইস নিয়ে এবার থেকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি। অ্যানালগ পিনের হচ্ছে কাজ হচ্ছে নর্মাল কাজ, ঠিক আছে। ডিজিটাল পিন হচ্ছে ডিজিটাল অর্থনৈতিক নতুন প্রোগ্রাম নিয়ে কাজ করতে এসছে। হাই ফ্রেন্ডস, আপনাদের এর আগে অ্যারডিনো প্রোগ্রামার একটু আগে বললাম, এটা হচ্ছে প্রোগ্রাম পিন। এখান থেকে প্রোগ্রামটা দিতে পারবেন, ঠিক আছে। আপনারা যে কোনো প্রোগ্রাম সিলেক্ট হলে এই জায়গায় আরএক্স ও টিএক্সে লাইট আপ ডাউন করবে এবং এই এলে লাইটটা আপ ডাউন করবে। আর এখানে পাওয়ার লাইট রয়েছে, এখানে 7 থেকে 12 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ দিতে পারবেন। আর এখানে আপনাদের দেখছেন এখানে হচ্ছে ইন রয়েছে, তারপরে গ্রাউন্ড দুটো রয়েছে, ভোল্টেজ 5 রয়েছে ও 3.3 ভোল্টেজ রেজিস্টার আছে, আর ইনফরমেন্স আছে। ভোল্টেজ ইন, এখানে ভোল্টেজ যে কোনো ভোল্টেজটা না, এখানে কমসে কম 3 থেকে 5-এর ভিতরে ভোল্টেজ রাখার চেষ্টা করবেন। আর 5 ভোল্ট আউট ও 3 ভোল্ট আউট অ্যানালগ পিন বলেছিলাম। এখানে যে কটা ঢেউ খেলানো দাগ দেখছেন, এই যে এগুলো হচ্ছে মোটর কন্ট্রোলারের দাগ। এখানে মোটর কন্ট্রোলারে PWM এই কথাটি ইউজ করা হইবে। ও টিএক্স আর আরএক্স পিন আছে। টিএক্স আর আরএক্স পিনের কাজ হচ্ছে ট্রান্সফার ও রিসিভ করা, ঠিক আছে। আর এটা রিসেট প্রথম হচ্ছে। এই হচ্ছে অ্যারডিনো। এরপরে আপনাদের দেখাবো কীভাবে অ্যারডিনো ডিভাইসে কোনো একটা প্রোগ্রাম দিয়ে কোডিং বা প্রোগ্রাম দিয়ে কীভাবে কোনো ডিভাইসটা পরিচালনা করা হয়, সেইটা এরপরের ভিডিওয়ে আমি দেখাবো।